ঘন্টার পর ঘন্টা ধরে পড়ার পর পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাওয়ার অনুভূতিটা কেমন হতাশাজনক, তাই না? এটা কিন্তু প্রায় সবার সাথেই হয়। এর পেছনে আসলে বিজ্ঞান আছে, আর ভালো খবর হলো এর সমাধানও আছে। চলুন আজ আমরা এমন কিছু স্টাডি হ্যাকস জেনে নিই যা পড়ার ধরনটাই পুরোপুরি পাল্টে দেবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন আমাদের মস্তিষ্ক এত কষ্ট করে শেখা তথ্যগুলো বেমালুম ভুলে যায়? আসলে কারণটা খুব সহজ। আমরা প্রায়ই ভুল পদ্ধতিতে পড়ি। আজ আমরা এমন কিছু বৈজ্ঞানিক কৌশল শিখব যা তথ্যকে সরাসরি আমাদের দীর্ঘস্থায়ী স্মৃতিতে, মানে লং টার্ম মেমোরিতে গেঁথে দেবে। চলুন আজ আমরা নিজেদের জন্য একটা লার্নার্স টুলবক্স তৈরি করি। ভাবুন তো, এই টুলবক্সে থাকবে এমন সব দারুণ আর শক্তিশালী মানসিক টুলস যা দিয়ে পড়াশোনাটা আরও অনেক সহজ আর কার্যকর করে তোলা যাবে। তাহলে আমাদের প্রথম টুলের জন্য তৈরি তো? যে কোনো কাজ শুরু করার আগেই যেমন একটা গোছানো জায়গা দরকার, ঠিক তেমনি পড়াশোনার জন্যও দরকার একটা শান্ত, স্থির মন। তাই আমাদের টুলবক্সের প্রথম টুলগুলোই হলো মনোযোগ আর ফোকাস বাড়ানোর জন্য। আমাদের টুলবক্সের প্রথম টুলটার নাম হলো পমোডোরো টেকনিক। আচ্ছা, একটানা অনেকক্ষণ পড়তে বসলে মনোযোগটা কেমন যেন হারিয়ে যায়, একটা ক্লান্তি চলে আসে, তাই না? এই কৌশলটা ঠিক এই সমস্যাটারই একটা দারুণ সমাধান। এটা পড়াশোনাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে, ফলে ফোকাস ধরে রাখাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এই নিয়মটা কিন্তু খুবই সহজ। একটা টাইমার সেট করে ঠিক ২৫ মিনিট গভীর মনোযোগ দিয়ে পড়ুন। ১ মিনিটও বেশি না, কমও না। এরপর ঘড়ি ধরে ৫ মিনিটের একটা ছোট্ট ব্রেক নিন। এই চক্রটা ৪ বার করার পর নিজেকে ১৫ থেকে ৩০ মিনিটের একটা লম্বা ব্রেক দিন। বিশ্বাস করুন, এই ছোট্ট ছোট্ট ব্রেকগুলোই আমাদের ব্রেনকে একদম সতেজ রাখে আর পড়ার মান বহুগুণে বাড়িয়ে দেয়। আর একটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি ব্যাপার হলো মনোযোগ নষ্টকারী জিনিসগুলোকে একদম সরিয়ে ফেলা। ফোনটা হয় অন্য ঘরে রাখুন, অথবা অন্তত এর নোটিফিকেশনগুলো বন্ধ করে দিন। পড়ার টেবিলে বই, খাতা আর কলম ছাড়া আর যা কিছু আছে সব সরিয়ে ফেলুন। দেখবেন পড়ার গতি আর মান দুটোই কেমন বেড়ে গেছে। মনোযোগ যখন নিয়ন্ত্রণে চলে এসেছে, এবার তাহলে টুলবক্সের আসল পাওয়ার টুলসগুলো যোগ করার পালা। এই কৌশলগুলো তথ্যকে শুধু মুখস্থ করায় না, বরং মস্তিষ্কের গভীরে এমনভাবে গেঁথে দেয় যাতে পরীক্ষার সময় খুব সহজেই সেগুলো মনে পড়ে যায়। আমাদের প্রথম পাওয়ার টুলটার নাম হল অ্যাক্টিভ রিকল বা সক্রিয় স্মরণ। এর মানে কি? এর মানে হল শুধু বইয়ের পাতা উল্টে যাওয়া বা রিডিং পড়া নয়, বরং মস্তিষ্ককে একটু চ্যালেঞ্জ করা, ওকে দিয়ে তথ্যটা খুঁজে বের করানো। এটা অনেকটা ব্রেনের জন্য ব্যায়াম বা ওয়ার্কআউটের মতো। একটু ভাবুন তো, আমরা সাধারণত কিভাবে রিভিশন দিই? বেশিরভাগ সময় শুধু নোট বা বইয়ের পাতাগুলো আরেকবার চোখ বুলিয়ে যায়, তাই না? এটাকে বলে প্যাসিভ রিভিউ। এর চেয়ে অনেক অনেক বেশি কার্যকর হলো অ্যাক্টিভ রিকল। কিভাবে করবেন? খুব সহজ। বইটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, এইমাত্র আমি কি শিখলাম, বা এই চ্যাপ্টারের মূল পয়েন্টগুলো কি কি। এই সামান্য একটা চেষ্টাই মস্তিষ্ককে তথ্য মনে রাখতে বাধ্য করে, আর ফলাফল মনে রাখার হার বেড়ে যায় বহুগুণ। আমাদের পরের সুপার টুলটা হলো স্পেসড রেপিটিশন। আমাদের ব্রেন প্রাকৃতিকভাবেই কিছু জিনিস ভুলে যায়। মনোবিজ্ঞানীরা একে বলেন ফরগেটিং কার্ভ। এই কৌশলটা ঠিক এই ভুলে যাওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধেই কাজ করে। মানে কোনো বিষয় পড়ার পর নির্দিষ্ট সময় পরপর তা আবার ঝালিয়ে নেওয়া হয়। এতে তথ্যটা শর্ট টার্ম মেমোরি থেকে সোজা লং টার্ম মেমোরিতে চলে যায়। এর আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে সময়ের ব্যবধানের মধ্যে। কোনো কিছু পড়ার পর ঠিক যখন আমরা ভুলতে শুরু করি, ঠিক তখনই আরেকবার রিভিশন দেয়া। যেমন ধরুন, কোনো টপিক প্রথম দিন পড়ার পর তৃতীয় দিনে একবার দেখুন, তারপর সপ্তম দিনে এবং এরপর ষোড়শ দিনে। এই যে সময়ের ব্যবধানটা বাড়ছে, এটাই ব্রেনকে সিগন্যাল দেয় যে এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ, একে ধরে রাখতেই হবে। এই বিখ্যাত কথাটা কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে দারুণ একটা শেখার কৌশল লুকিয়ে আছে। কোনো একটা বিষয় আসলেই ঠিকমতো বোঝা গেছে কিনা তা যাচাই করার সেরা উপায় হলো অন্য কাউকে বা এমনকি নিজেকেই আয়নার সামনে দাঁড়িয়ে সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করা। যদি সফল হন, তাহলে নিশ্চিত থাকুন ওই টপিকটা আপনার মাথায় গেঁথে গেছে। আচ্ছা, টুলস তো জোগাড় হলো, এবার সেগুলোকে গুছিয়ে রাখার পাল্লা, তাই না?
কার্যকরভাবে নোট নেওয়া মানে হল শেখা তথ্যগুলোকে এমনভাবে সাজিয়ে রাখা যাতে পরে খুব সহজে খুঁজে পাওয়া যায় আর ঝটপট রিভিশন দেওয়া যায়। নোট মানেই পাতার পর পাতা লেখা নয়। নোটকে জটিল না করে সহজ করে ফেলুন। পুরো বাক্য লেখার বদলে শুধু মূল শব্দ বা কিওয়ার্ডগুলো লিখুন। লম্বা প্যারাগ্রাফের বদলে বুলেট পয়েন্ট ব্যবহার করুন। আর বিভিন্ন ধরনের তথ্যের জন্য আলাদা আলাদা রঙের হাইলাইটার ব্যবহার করে দেখুন রিভিশনের সময় বিষয়টা কত দ্রুত চোখে পড়ে। আর নোট গোছানোর জন্য একটা অসাধারণ সায়েন্টিফিক পদ্ধতি হল কর্নাল মেথড। ভাবুন, খাতার পাতাটাকে আমরা 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। ডান দিকের সবচেয়ে বড় অংশে ক্লাসের বা বইয়ের মূল নোটটা লিখুন। বাম দিকের ছোট অংশে সেই নোট সম্পর্কিত কিছু প্রশ্ন বা কিওয়ার্ড টুকে রাখুন। আর সবশেষে পাতার একদম নিচের অংশে মাত্র 1 বা 2 লাইনে পুরো পাতার একটা সারাংশ বা সামারি লিখে ফেলুন। এই পদ্ধতিতে রিভিশন দেওয়াটা যে কি পরিমাণ সহজ তা ব্যবহার না করলে বোঝা যাবে না। আমাদের টুল বক্সের সবচেয়ে দামি আর গুরুত্বপূর্ণ টুল কোনটা বলুন তো? অবশ্যই আমাদের মস্তিষ্ক। তাই সবশেষে এই মূল যন্ত্রটার ঠিকঠাক যত্ন নেওয়াটা কিন্তু অপরিহার্য। চলুন দেখি কিভাবে ব্রেনকে পড়াশোনার জন্য সেরা অবস্থায় রাখা যায়। সবচেয়ে জরুরি আর সম্ভবত সবচেয়ে বেশি অবহেলা করা বিষয়টাই হলো ঘুম। পড়াশোনা মনে রাখার জন্য প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম কোনো বিলাসিতা নয়, এটা একেবারে অপরিহার্য। কারণ ঘুমের সময়ে আমাদের মস্তিষ্ক দিনের বেলায় শেখা সব তথ্যকে সুন্দর করে গুছিয়ে দীর্ঘস্থায়ী স্মৃতিতে জমা করে। তাই ঘুমের সাথে একদমই আপোস করা চলবে না। আর একটা খুবই সাধারণ কিন্তু দারুণ কাজে টিপস হল পর্যাপ্ত পানি পান করা। শরীরে পানির অভাব বা ডিহাইড্রেশন হলে তা সরাসরি আমাদের মনোযোগ কমিয়ে দেয় আর মস্তিষ্ককে খুব তাড়াতাড়ি ক্লান্ত করে ফেলে। তাই পড়ার সময় পাশে সবসময় 1 বোতল পানি রাখুন আর কিছুক্ষণ পরপর 1 চুমুক দিন। তাহলে আমাদের লার্নিং টুল বক্স এখন প্রায় তৈরি। আমরা মনোযোগ বাড়ানোর টুল থেকে শুরু করে তথ্য মনে রাখার জন্য পাওয়ার টুলস আর নোট গোছানোর কৌশল সবই কিন্তু আমাদের টুল বক্সে সংগ্রহ করে ফেলেছি। তাহলে এক নজরে দেখে নিই আমাদের সফলতার চাবিকাঠিগুলো কি কি। ফোকাসের জন্য পমোডোরো টেকনিক, মনে রাখার জন্য অ্যাক্টিভ রিকল আর স্পেসড রিপিটিশন, গোছানো নোটের জন্য কর্নেল পদ্ধতি, আর এই সব কিছুর ভিত্তি হিসাবে পর্যাপ্ত 7-8 ঘন্টা ঘুম। এই টুলগুলোই কিন্তু শেখার পুরো অভিজ্ঞতাটাই পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এখন ভাবার বিষয় হল এই অসাধারণ টুলগুলোর মধ্যে কোনটি দিয়ে শুরু করা যায়। আজই যে কোনো একটা কৌশল বেছে নিয়ে নিজের পড়াশোনার পদ্ধতিতে একটা ইতিবাচক পরিবর্তন আনা হোক না কেন, ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু অনেক বড় বদলের শুরু হতে পারে।